আমাদের এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক শুকুর বাবাকে পাঠিয়েছেন। আমাদের এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক এখনো দিদার নসিব করার তৌফিক দিয়েছেন। মানিক পীর সাহেবকে পাঠিয়েছেন। আমাদের হুজুর পীর কেবলা পীর সাহেবদেরকে আমরা দেখতে পাচ্ছি। এটাই আমাদের বড় খুশনসিব। এদেরকে আল্লাহ পাক নিয়ামত করে পাঠিয়েছে। একবার বলুন নারায়ে হুসাইন, লাব্বাইক ইয়া হুসাইন। এই দুনিয়ার জমিনে আমাদের আল্লাহ পাক এইভাবে আমাদের সহবাদ সান্নিধ্য করে পাঠিয়েছে। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এখন পাঠিয়েছেন। পাঠানোর পরে পরেই আলীকেও পাঠিয়েছেন, যিনি সহবাতে দেখত, তাসির নিত, আল্লাহর নবীর দিদারে মশগুল হয়ে যেত। সেই জন্য উচ্চ মাকাম দিয়েছে। আজকে দুনিয়ার জমিনে জজওয়া দিনার কাবা শরীফ আজকে আমরা দিদার করতে যাচ্ছি। সেই কাবা শরীফে সেই আতুর ঘর হয়ে এখনো পর্যন্ত ইতিহাসের হাদিসের পাতায় জর্জরিত হয়ে রয়েছে। আলীকে সেই জায়গাতে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের কোলে জন্মগ্রহণ করার আল্লাহ পাক ওই কাবা শরীফের মধ্যে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। ইয়া আলী ইয়া আলী হক হোসেন। সেই জন্য কাফেরেরা মনে করলো, আরে এ তো নাপাক হয়ে গেছে, একে কিভাবে করা যাবে। অবশেষে সেখানে যে দেখা গেল নাপাকের চিহ্ন তো নাই, শুধু খুশবু খুশবু, এমন খুশবু আহলে বায়ত রাজ পর্যন্ত লেগে রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। সেটা হচ্ছে জান্নাতি খুশবু। নারে হায়দারে ইয়া আলী, নারে হায়দারে ইয়া আলী, ইয়া হুসেন, হক হুসেন, ইয়া মুঈন, হক মুঈন। আজকে ওই মাসুম ওখান থেকে তারপরে পরে শুরু হয়ে গেল আহলে বায়তের প্রচার। সেই জন্য তো নারে হায়দারে ইয়া আলী, নারে হায়দারে ইয়া আলী, ইয়া হুসেন, হক হুসেন, মানিক বাবা জিন্দাবাদ, বাদশাহ জিন্দাবাদ। সেই জন্য আজকে দুটো দলে বিভক্ত হয়ে গেল। আজকে দুটো দলে বিভক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন যে আলীর নাম নেবে তার ইবাদতে নেকি হবে। যে আলীর মুখের দিকে নয়ন মেলে তাকাবে, আমি রাসূলুল্লাহ আমার দিকে তাকানো সমান হয়ে যাবে। যে আলী আলী করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে দেওয়ার জন্য সার্টিফিকেট দিয়ে দেবে। আর যে আহলে বায়তের অনুকরণ করে চলবে কিয়ামতের ময়দানে, সে তো হুসাইনের কাতারে সঙ্গী হয়ে যাবে। সেই জন্য তো আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে 1 লক্ষেরও বেশি সাহাবাদেরকে নিয়ে গিয়েছিলেন। সেখানে নিয়ে যাওয়ার পরে পরে সেখানেই ঘোষণা হয়ে গেল, মান কুনতু মাওলাহু ফাহাজাহু মাওলা আলী। নারে হায়দারে ইয়া আলী, নারে হায়দারে ইয়া আলী, নারে হায়দারে ইয়া আলী, লাব্বাইক ইয়া হুসেন, হক হুসেন, ইয়া হুসেন, হক হুসেন, ইয়া হুসেন, হক হুসেন, ইয়া মুঈন, হক মুঈন। সেখানে মুআবিয়ার নাম নাই, সে যুগে মুআবিয়া বেঁচে ছিল। সেখানে তো উমারের নাম নাই, অন্যান্য সাহাবার নাম নাই। সেখানেও হযরতে আলী আলী আলী, আমি যার অভিভাবক, আমার পরে পরে ইত্তিবাউ আলী, এটা হলো তোমাদের জন্য খেলাফত, এটাই চলতে থাকবে। আর এটাকেই যারা মানবে তারাই হলো জান্নাতি। তারপরে
শুরু হলো আহলে বায়াতের প্রচার, আহলে বায়াতের তাসির, আহলে বায়াতের অনুকরণ শুরু হলো। হযরতে হুসাইন, হযরতে ফাতেমা, হযরতে আলী, হযরতে জয়নুল আবেদিন, হযরতে হুসাইন, হযরতে হুসাইনকে সাহাবারা ভালোবাসতো। হযরতে হুসাইনকে জিবরাইল আলাইহিস সালাম ভালোবাসতো। হযরতে হুসাইনকে আমার আল্লাহ পাক নিজে ভালোবাসতো। সেই জন্য ওই কথাতে বলে যাব যে কিনা আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 তারিখে সিজদার মধ্যে রয়েছেন ইমামে হাসান হোসেন। ওই সময়তে গর্দানে, ওই সময়তে চড়ে বসলেন হযরতে হুসাইন, ওপরে যে বসলেন, ঘাড়ে চড়ে বসলেন। আমার আল্লাহ পাক বলে দিলেন, হে আমার প্যারা দোস্ত, হে আমার প্যারা হাবিব, আমার হোসেন, যতক্ষণ পর্যন্ত ওই খাড়েতে তোমার পিঠের উপরে চেপে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি আঘাত দিতে পারবে না, সরিয়ে দিতে পারবে না। হোসেন যখন নিজে নিজে চলে আসবে তখন চলে আসবে, কারণ হোসেনকে আমি আল্লাহ পাক নিজে ভালোবাসি। কেন হোসেনকে? সেই জন্য আমি আল্লাহ পাক বলেছি কিয়ামতের ময়দানে হোসেন হোসেন জান্নাতের যুবকদের সর্দার হয়ে থাকবে। আজকে দুনিয়ার জমিনে সেই হোসাইনই চলবে। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠানোর পরেই আমার হাবিবুল্লাহ, আমার নবী রাসূলুল্লাহ কত মার খেয়েছেন। তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন। অবশেষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাজিমে আখলাকেতে গোটা দুনিয়ার কাফের মুশরিকরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে পড়ে গেছে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ঘরানা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা দিওয়ানা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা তাজিম করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মানবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবাসবে, আমার নবী রাসূলুল্লাহ বলছেন সে যেন আমার আলীকে মেনে নেয়, যে আমার রাসূলকে ভালোবাসবে সে যেন আহলে বায়াতকে মেনে নেয়। কারণ বুখারী শরীফের হাদিস বড় বড় আলেমরা আজও পর্যন্ত খুলে খুলে দেখো, আল্লাহ রাসূল বলছে আমি চলে যাওয়ার পরে কোরআনকে আঁকড়ে ধরো, কোরআনের পরে যদি আঁকড়ে ধরো সেটা হচ্ছে আহলে বায়াত। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধররা কি বলে গেছে, কি দেখিয়ে দিয়ে গেছে, কি তাজিম করে গেছে, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা করা যাবে না, সেই পথটাকে একড়ে ধরো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। আজকে দুনিয়ার জমিনে সেই পথ মত আমরা কজন মানছি? সেই পথ মত আমরা কজন মানছি? আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা তো ছেড়েই দিয়েছি, ছেড়ে দিয়ে নিজেদের মন গড়া, নিজেদের মতন করে 72টা দল করে নিয়েছি। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেলেন যে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে 72টা দল হবে, আর প্রত্যেক দল হবে গুমরাহি, প্রত্যেক দল হবে খারাপি। কুল্লু বিদআতুন দালালা, আদ-দালালাতুন নার। খারাপ অনুসরণ করবে, যার মধ্যে রাসূলুল্লাহ তাজিম থাকবে না, যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক থাকবে না, যার মধ্যে আহলে বায়াতের অনুকরণ থাকবে না, যার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থাকবে না, তাজিম থাকবে না, এই দলগুলো হবে মন গড়া, এই দলগুলো হবে খারাপি, এই দলগুলো হবে কোরআন হাদিসের বিপরীতী, এই দলগুলো হবে গুমরাহি।
যার সঙ্গে কোরআনের মিল থাকবে না, যার সঙ্গে হাদিসের মিল থাকবে না, যার সঙ্গে কোরআনের আয়াতের মিল থাকবে না, এই দলগুলো হবে গুমরাহি। আর প্রত্যেক গুমরাহি দল হবে জাহান্নামের দল, অর্থাৎ জাহান্নামের পথে নিয়ে চলে যাবে। যেমন কোরআনেই বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার আল্লাহ পাকের অনুকরণ করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, তারপরেই পরেই আমি রাসূলুল্লাহ, আমার অনুকরণ করো, আমার ইত্তেবা করো, আমি কি বলে গেছি না গেছি সেটাই অনুকরণ করো। তারপরে পরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আহলে বাইতিহি, তারপরেই পরেই আলী থেকে শুরু করে, ইমামে হোসাইন থেকে শুরু করে, ইমামে আলী থেকে শুরু করে, ফাতেমা থেকে শুরু করে, তারপরে পরেই কোরআনের জজওয়া, কোরআনের অনুকরণ যাদের কাছে দিলের মধ্যে ছিল, ইমামে বাকের, ইমামে জাফর সাদেক, জাইনুল আবেদিন, দুনিয়ার জমিনে ইমামগণ এসেছে, ইসলামের পথ মত দেখিয়ে দিয়ে গেছে। আহলে বায়াতের একদিকে এজিদের দল, একদিকে এজিদের অনুকরণ করে তারা শেষ হয়ে গেল, একদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আওলাদকে মারলো, কুরআন হাদিসকে বেখিলাফ কথা বললো। এমনকি শুধু তাই নয়, মসজিদুন নববীকে শেষ করলো, শুধু তাই নয়, কাবা শরীফের গিলাফটাকে পোড়ালো, শুধু তাই নয়, আজান দিয়া পর্যন্ত বন্ধ করে দিল। একজন সাহাবী, বড় ধরনের সাহাবী, তিনি বললেন, যখন মসজিদের নববী আজান দিয়া বন্ধ করে দিয়েছে, কাবা শরীফকে বেউজ্জতি করেছে, হাসান ও হোসেনের বংশধরদের বেউজ্জতি করেছে, যখন নাকি আজান বন্ধ, নামাজ বন্ধ, কলেমা বন্ধ, সেই সময়তে আমি দেখতে পাচ্ছি, ওই সময়তে আমি ওখানে 3 থেকে 15 দিন পর্যন্ত আমি লুকিয়ে বসেছিলাম, কখন না জানি আমাকেও শেষ করে দেবে। ইসলামের তখন কুলঙ্গার চলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়ে গেলেন, হে আমার সাহাবারা, একটা দিন আসবে, আমি যেমন দাউদ মেহনতের ফলে অন্ধকার যুগটাকে নিয়ে এসে আজকে ভালায়াতের যুগ, কোরআন হাদিসের যুগ করেছি, একটা দিন আসবে যেই যুগেতে ইমাম বলে মানবে না, যেই যুগেতে আমি রাসূলুল্লাহ আমার বংশধর বলে মানবে না, আমি হাবিবুল্লাহ আমার বংশধরকে অনুকরণ করবে না, তারপরে যে ইমাম রেখে গেলাম এদেরকে অনুসরণ করবে না, আমি রাসূলুল্লাহ আমি রেখে যাওয়া আহলে বায়াতকে অনুকরণ করবে না, এদেরকে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করবে। আমি রাসূলুল্লাহ আমাকে দিন রেখে দেয়া এই পথ থেকে তারা অনুকরণ করবে না, শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করবে। দেখবে সেই সময়তে গুমরাহি। হে আমার সাহাবারা, তবে শোনো, ওই সময়তে আমার আহলে বায়াতের পথ, কোরআনের পথ যারা ধরে থাকবে, আমি দেখানো পথ যে ধরে থাকবে, আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ বলে দিলাম, তারা হবে জান্নাতি। তারা হবে একটা দল যেটা হচ্ছে জান্নাতি, তারা হচ্ছে একটা দল যেটা হচ্ছে আহলে বায়াতি দল, যেটা হচ্ছে কিয়ামতের ময়দানে 72 দল ফেরেক করে একটাই দল জান্নাতি, সেটা হলো আমি রাসূলুল্লাহ আহলে বাইতিহি আমার দল। বলুন সুবহানাল্লাহ। আর বলা যাবে না নারে হুসাইনি, নারে হুসেন, ইয়া হুসেন, ইয়া হুসেন, হক হুসেন, ইয়া হুসেন, হক হুসেন, ইয়া হুসেন, হক হুসেন, নারে হায়দারে, ইয়া আলী, নারে হায়দারে, ইয়া আলী, আময় হক ময় তরিকত জিন্দাবাদ। আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেই, আমার নবী রাসূলুল্লাহ দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরেই সেই সময় শুরু হয়ে গেল, একটা করে মারতে শুরু করলো। সাহাবাদেরকে মারলো না, বড় সাহাবাদেরকে মারলো না, এমনকি হযরতে আবু সাঈদ খুদরিকে মারলো না, এমনকি বড় সাহাবাদেরকে মারলো না। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তো বেঁচে ছিলেন, যিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়।
বড় বড় আলেমরাও হয়তো বয়ান শুনছেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, তিনিও বললেন, হে আমার আব্বারা, হে আমার বাবারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা কি মনে নাই? এই কথাগুলো মেনে নাও, আহলে বায়াতের কথা মেনে নাও, হোসেনকে মানো, আলীকে মানো, আহলে বায়াতকে মেনে নাও। তারা ষড়যন্ত্র করলো, না না এ মানা যাবে না, আজকে যদি এটা যদি মেনে নেওয়া হয় তাহলে এজিদের রাজত্ব থাকবে কি করে, এটাকে শেষ করলে পারে তবেই তো আমাদের দলটা অনুকরণ হবে, তবেই তো আমাদের জল চলতে থাকবে। আজও পর্যন্ত সেই এজিদির দল এখনো পর্যন্ত সেইভাবে গুমরাহি পথে চলছে। আর ওই 72 দলের মধ্যে যারাই পড়ে যাবে তারা হবে গুমরাহি। নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুফাসসির, এত হাদিস বর্ণনা করতেন, সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ মতটাও মানল না। তাকেও অনুকরণটাকে মিটিয়ে দেওয়ার জন্য তারা এক ষড়যন্ত্র হলো। ওই সময়তে কোনো কথা না বলার পরে দুটো দল হয়ে গেল। একটা দল হয়ে গেল আহলে বাইতের দল, একটা দল হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি জিন্দা করা কোরআন, একটা দল হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফেলে রাখা হাদিস আহলে বাইতের দল, একটা দল হয়ে গেল সুন্নতের হকপন্থী দল, একটা দল হয়ে গেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশাতে তায়েফের ময়দানে মার খেয়ে, বদরের ময়দানে মার খেয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে মার খেয়ে সেই রেখে যাওয়া পথ, সেই পথ। আর একটা দল হয়ে গেল যেটা হচ্ছে গুমরাহি পথ, এজিদি পথ, যেটা হচ্ছে কিনা ইসলামকে শেষ করার পথ। আজও পর্যন্ত সেই পথ চলতে রইল। এবার ওই দিকে ফিরে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ্জামা অর্থাৎ রওজা শরীফের মধ্যে রয়েছেন। ওই সময়তে, যেই সময়তে নাকি 3 দিন ধরে নামাজ পড়া, ইকামত দেয়া, আযান